যে নিজের ভবিষ্যৎ দেখতে পায় না তার অন্যের ভবিষ্যৎ নিয়ে পরামর্শ দেওয়া একেবারেই উচিত নয়। আমি আমার ভাগ্য কারোর মুখ থেকে শোনার জন্য নয়, ভাগ্যকে নিজের হাতে লিখব বলে জন্মেছি মা। আলেকজান্ডারের ভবিষ্যৎ কি হবে সেটা কোনো অরাকেল বা ফকির নয়, এখন আলেকজান্ডার নিজে ঠিক করবে। মহারাজ, আমার মনে হয় এখন এই বিষয়টা ব্যক্তিগত হয়ে গেছে। মহারানী অনুসূয়া একদম ঠিকই বলেছেন, এই বিষয়ে আপনাদের দুজনের আলাদাভাবে আলোচনা করা উচিত। আর এমনিতেও মহারাজ বমনি, আমাকে ভাবতে হবে যে আমাকে আপনার সঙ্গে আত্মীয়তার বন্ধনে বাঁধা উচিত, নাকি শুধু অংশীদারিতেই থেমে যাওয়া উচিত। দাঁড়ান সাদারায়ুষ, প্রশ্ন তো আপনি করেই ফেলেছেন, এবার উত্তরটাও শুনে যান। এটা সত্য যে যখন পুরু পালায় আমি ওখানে ছিলাম, আর আপনার আমার প্রতি সন্দেহ করা আপনার কর্তব্য মহারাজ, কিন্তু আপনি তো সিদ্ধান্ত প্রমাণ আর সাক্ষীর ভিত্তিতে নেন, সন্দেহের ভিত্তিতে নয়, তাই না? সেই জন্য যদি কারোর মনে হয় যে পুরুকে পালিয়ে যেতে আমি সাহায্য করেছি, তাহলে সে এই কথাটা প্রমাণ করুক, নইলে নিজের মুখ বন্ধ রাখুক। ব্যাস মহারানী অনুসূয়া, অনেক সহ্য করেছি এতক্ষণ, কিন্তু এবার একটা কথা আপনি বুঝে নিন, আমি আর শাহডারাসের অপমান সহ্য করব না। শাহডারাস, আমি আপনাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছি, আর পৌরব রাষ্ট্রে কথা দিলে নিজের প্রাণের বিনিময়ে সে কথা রাখা হয়। পুরো শাস্তি অবশ্যই পাবে, আর কেউ আমার এই সিদ্ধান্ত বদলাতে পারবে না। আর রইল বাকি আমাদের সম্পর্কের কথা। আপনার কন্যা বার্ষিনের বিবাহ কনিষ্কের সঙ্গে অবশ্যই হবে।
শীঘ্রই তক্ষশিলে পৌঁছে যাও পুরো। বিচিত্র কথা, নিয়তি হঠাৎ করে মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে আসে। প্রথমে আমি একজন দস্যু ছিলাম, তারপর এক রাজকুমার, আর আজ আমি একজন দেশদ্রোহী, যে নিজেরই দেশ, নিজেরই মানুষদের থেকে দূরে পালাচ্ছে। জানি না আমার ভাগ্যে আর কি কি লেখা আছে। ও, তাহলে হঠাৎ করে তুমি ভাগ্য আর নিয়তির উপর বিশ্বাস করতে শুরু করেছো? নিঃসন্দেহে, যদি আমি ভাগ্যশালী না হতাম তাহলে আজ আমি জীবিত থাকতাম না লাচি। মানুষ কত স্বার্থপর হয় তাই না? উপকার ভুলে ভাগ্যের জয় জয়কার করে। ভুলে গেছো ওটা নিয়তি নয়, আমি ছিলাম, যার কারণে তুমি ওখান থেকে বেরোতে পেরেছো। হো হো। তো তোমার মনে হচ্ছে যে তুমি না থাকলে আমি জীবিত থাকতাম না? দেখো লাচি, পালিয়ে আমি এমনিই যেতাম। তাহলে ঠিক আছে, যখন তোমার এটাই মনে হয় যে আমার আশাতে কিচ্ছু যায় আসে না, তাহলে আজকের পর আর তোমাকে সাহায্য করব না। আমায় কি তবে এখন এটাও বলে দিতে হবে লাচি যে তোমার থাকা বা না থাকা আমার কাছে কতটা মাহাত্ম্যপূর্ণ? আমার স্পর্শটাই কি তোমায় এটা বোঝানোর জন্য যথেষ্ট নয় যে তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ? আমার চোখে কি তুমি এটা দেখতে পাও না যে যদি তুমি না থাকো আমি আর জীবিত থাকবো না? লাচি, 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 লাচি। অযথা নষ্ট করার মতো সময় নেই আমাদের কাছে। তাড়াতাড়ি চলো, না হলে তক্ষশিলা পৌঁছানোর আগেই পৌরব কারাগারে থাকবে। সৈনিকরা এখন অনুসরণ করছে। তক্ষশিলার সীমা কিন্তু অনেকটাই দূরে। ঠিকই বলছেন অম্বিকুমার, তবে এগোনো যাক। এ কি করলে তুমি পুরো?
আমি ওকে মারিনি লাচি, ও শুধু জ্ঞান হারিয়েছে। কিন্তু তুমি এরকম কেন করলে? কি চলছে তোমার মনের মধ্যে? পুরু, অম্বি কুমারকে অপহরণ করা উচিত নয়। তুমি সেই রাষ্ট্রে যাচ্ছ যেখানে সন্তান জন্ম পরে নেয় আর পৌরব রাষ্ট্রের শত্রু হয় আগে। তাই তো আমি চাইছি লাচি যে যখন আমি সেখানে পৌঁছবো তারা আমার অধীনে থাকবে, আমি তাদের নয়। আর ওখানের যুবরাজের চেয়ে বড় ঢাল আর কি বা হতে পারে আমার জন্য? তাহলে এবার কি করবে তুমি? অম্বি কুমারকে নিয়ে তুমি দস্যু লোকে যাও, ওকে ওখানেই সুরক্ষিত রাখো। আর আমি তক্ষশিলা যাব। অম্বিরাজ এবং তার সেনাকে আমি বাধ্য করব যাতে তারা আমাদের পক্ষে যুদ্ধ করে। এবার তারপর কি করতে হবে সেটা আমি তোমাকে বলবো। তুমি একা ওখানে যাবে না, আমিও তোমার সঙ্গে যাব পুরু। অম্বি কুমারকে তো আমরা এখানেও লুকিয়ে রাখতে পারি। না লাচি, ওর এখানে ধরা পড়ার সম্ভাবনাটা খুব বেশি। দস্যু লোকের চেয়ে বেশি সুরক্ষিত আর কিচ্ছু না। আর তোমার সুরক্ষা, তার কি হবে পুরু? যদি তক্ষশিলায় তোমার কিছু... না না, আমি তোমাকে একা তক্ষশিলায় যেতে দেব না। এই অম্বি কুমারের ব্যাপারে কিছু না কিছু ভাববো, কোথাও একটা লুকিয়ে ফেলবো। আমি না অন্য দস্যুদের এখানে ডেকে নিচ্ছি, সুমেরকে সংবাদ পাঠাচ্ছি, কিন্তু আমি তোমাকে একা যেতে দেব না পুরু। লাচি, আমি তোমাকে হারাতে চাই না পুরু। আর আমি তোমায় বিপদের মুখে ঠেলে দিতে পারি না লাচি। যেখানে তুমি পাশে থাকবে না সেখানেই জীবন সংকট হবে পুরু। যতক্ষণ একসঙ্গে থাকবো যে কোনো বিপদের সম্মুখীন হতে পারবো। না লাচি, যদি দূরে থাকি আর কেউ একজন বিপদে পড়ে তবে আরেকজন গিয়ে সহায়তা করতে পারবে। আর আমি পূর্ণ বিশ্বাস করি লাচি, যদি আমি বিপদে পড়ি তুমি আমায় সহায়তা অবশ্যই করবে, যেমনটা তুমি আজ করেছিলে। জীবিত ফিরো পুরু। অনেক হয়েছে নিজেদের মধ্যে লড়াই, এবার এক হয়ে ওই ফার্সিদেরকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব। নিজের ভাগ্নেকে স্বাগত জানান তক্ষশিলা নরেশ অম্বিরাজ। Takshila Jetu, Takshila Jetu, Takshila Jetu, Takshila Jetu.
জ্যেষ্ঠ আজও আমাদের অতটাই ঘৃণা করে যতটা 21 বছর আগে করত। সেই কারণে তোমায় মারার জন্য উনি ওনার পুত্রকে পাঠিয়েছেন। আমার জয় জয়কার করলে নয়, কেউ আহ্বান করলে আমি খুশি হই। কেউ আছে এখানে যে আমাকে আহ্বান জানাতে পারে? কেউ আছে এখানে কোন যোদ্ধা যার মধ্যে আমাকে হারানোর ক্ষমতা আছে? তুমি এই পশুকে যদি শেষ করতে পারো তাহলে হয়তো ভেবে দেখব যে আমি তোমাকে তোমার প্রস্তাব রাখার সুযোগ দেব কিনা।